ইলিশের প্রজনন বাড়াতে নদ নদীতেও চলছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া জেলেপল্লী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। মাছ ধরার নিষেধাজ্ঞা ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা, জেলেরা কি বলছেন বিস্তারিত জানাবেন। চাঁদপুরের যে নিষেধাজ্ঞা চলছে পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায়, সেই ৭০ কিলোমিটার এলাকায় কিন্তু এখন পর্যন্ত এই অভিযান বাস্তবায়নের জন্য আমরা কঠোর অবস্থানে দেখেছি প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী পর্যন্ত এই যে অভিযান, সেই অভিযান সফল করতে কিন্তু কাজ করছে। আর বিশেষ করে আরেকটি বিষয় বলতে চাই যে চাঁদপুরের যারা জেলে রয়েছেন, যে ৪৫,০০০ জেলে রয়েছেন নিবন্ধিত, তারাও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সহযোগিতা করছেন এবং একেবারে কম সংখ্যক কিছু অসাধু জেলে নামার চেষ্টা করছেন। সেটা কিন্তু সংখ্যাটা কিন্তু একেবারেই কম এবং এখন পর্যন্ত সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় শতাধিক জেলেকে কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়েছে, যারা নদীতে মাছ শিকারের জন্য চেষ্টা করেছিলেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে মৌসুম, এই মৌসুমটিতে কিন্তু সাগরের লোনা পানি থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা মিঠা পানিতে কিন্তু ইলিশগুলো ছুটে আসে ডিম ছাড়ার জন্য। মূলত একটি মা ইলিশ কিন্তু এই মৌসুমে প্রায় ২ থেকে ২২ লক্ষ ডিম ছাড়ে এবং সেই ডিমগুলোই কিন্তু পরবর্তীতে ঝাটকা এবং ইলিশে রূপান্তরিত হয় এবং সেগুলো কিন্তু এই ডিম ছাড়ার পরে কিন্তু এই ইলিশগুলোই কিন্তু পুনরায় সেই সাগর এবং মোহনায় কিন্তু ছুটে চলে যায় এবং এই সময়টাতেই যাতে তারা নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, সেই জন্যই কিন্তু এই অভিযান। এবং এই অভিযান যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে প্রতি বছরই ইলিশের এই উৎপাদন কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু ২০০৬ সাল থেকে বাস্তবায়ন করছে সরকার। সেক্ষেত্রে কিন্তু যারা জেলে রয়েছেন, নিবন্ধিত জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, যদিও খাদ্য সহায়তা নিয়ে তাদের নানান আপত্তি রয়েছে এবং তারা দাবি করছেন যাতে এই সহায়তা বাড়ানো হয়। ঈশিতা, চাঁদপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আতিক, আপনাকে ধন্যবাদ।